লোডশেডিং আছে, বিদ্যুৎ নাই। শেখ হাসিনার আমলে বিদ্যুৎ থাকে। আমার মা বোনেরা আজকে এখানে হ্যারিকেন নিয়ে এসেছেন। আমাদের মন্ত্রীদের বাড়িতে লোডশেডিং হতে পারে, জনগণের বাড়িতে লোডশেডিং হলে মন্ত্রীর বাড়িতে, এমপির বাড়িতে কেন? সঠিক বলেছেন। আমরা মনে করি যে সরকারের টোটাল ব্যর্থতা। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে তখন এখানে তেলের দাম বাড়ানো হয় কেন? তারা যে লুটপাট করে, তারা যে চুরি করে, যে দুর্নীতি করে, সেই টাকাকে হালাল করার জন্য জনগণের পকেট থেকে কেড়ে নিয়ে যায়। কত ছবি দেখি জীবনে। আজকে এই শেখ হাসিনার নেতৃত্বে, এই সরকারের নেতৃত্বে আজকে সেই দেশটি একটি অসভ্য, অশালীন, অমার্জিত একটি দেশে পরিণত হয়েছে বন্ধুগণ। শেখ হাসিনা এখন সারা রাত জেগে থাকেন বাংলাদেশের মানুষ যাতে ঘুমোতে পারে। আমি বিশ্বাস করি না। 10 টাকা চাল দিবে বলেছিল না, এখন 90 টাকা। আর কি বলেছিল, ঘরে ঘরে চাকুরি দিব। এই ছেলেদের একটা চাকরি দিতে। বিএনপির এখন কি পদযাত্রা, পদযাত্রা মানি শেষ যাত্রা, পদযাত্রা মানি অন্তিম যাত্রা, পদযাত্রা মানে পেছন যাত্রা, পদযাত্রা মানে মরণ যাত্রা। বলেন কি? ভালো ছেলের মতো, সুবোধ বালক বালিকার মতো পদত্যাগ করেন। আরে মির্জা ফখরুল, কে একটা আওয়াজ, এক আওয়াজ, বুলন্দ আওয়াজ, শেখ হাসিনা কবে যাবি? এক দফা, এক হয়েছে আর 27 নয়, আর 10 দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই এক দফা। এইবার মৎস্যজীবী জেগে উঠেছে, তাঁতিরা জেগে উঠেছে, যুবকরা জেগে উঠেছে, সাধারণ মানুষ জেগে উঠেছে। ফখরুল সাহেব, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো। এক দফা, আর কোনো দফা নাই। খেলা হবে, খেলা হবে, আন্দোলনে খেলা হবে, নির্বাচনে খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে।